নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকাল মোটামুটি অধিকাংশ বাড়িতে একটা কমন সমস্যা আমরা দেখতে পাই, সেটা হলো হাঁটু ব্যথা। বয়স্কদের মধ্যে সমস্যা বেশি থাকলেও আজকাল অনেক অল্প বয়সী ছেলেমেয়েও কিন্তু হাঁটু ব্যথার সমস্যা নিয়ে জর্জরিত। তাই আপনাদের এই সমস্যার কথা ভেবে আমি শুরু করেছি 30 দিনের জন্য হাঁটু ব্যথা কমানোর একটি চ্যালেঞ্জ সিরিজ। এই সিরিজের প্রতি একদিন অন্তর অন্তর আসবে একখানা করে নতুন ভিডিও, যেখানে থাকবে সহজ কিছু ব্যায়াম। আপনাদেরকে কি করতে হবে, 30 দিন পর্যন্ত কোনো রকম কোনো গ্যাপ না দিয়ে প্রতিদিন বসে আমার সাথে বসে ব্যায়ামগুলো প্র্যাকটিস করতে হবে। শর্ত একটাই থাকবে, কোনো রকম কোনো গ্যাপ কিন্তু দেওয়া যাবে না। গ্যাপ দিলে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে না। আপনি আমার আজকের যে ভিডিওটি দেখছেন তার আগে কিন্তু বেশ অনেকগুলো ভিডিও আমি আমার চ্যানেলে পোস্ট করে রেখেছি। এই সিরিজেরই ভিডিওগুলো আমি পোস্ট করে রেখেছি। আপনার যদি ইচ্ছে হয় ব্যায়ামগুলো প্র্যাকটিস করবেন, সেক্ষেত্রে কিন্তু আজকে থেকে আরও কিছুদিন এগিয়ে গিয়ে দেখবেন আমার চ্যানেলে যে ভিডিওটির উপরে ডে 1 অ্যান্ড ডে 2 লেখা আছে, সেখান থেকে আপনি স্টার্ট করুন। ধরুন আপনি আজকে আমার এই ভিডিও দেখছেন বুধবার, তাহলে এই ভিডিওটি চালিয়ে বুধবার আর বৃহস্পতিবার এই দুদিন প্র্যাকটিস করুন। আবার দেখবেন সামনে শুক্রবারে যে ভিডিওটি যাবে সেই ভিডিওটির থেকে শুক্রবার আর শনিবার এই দুদিন, তার মানে 30 দিনের মধ্যে একদিন অন্তর অন্তর একখানা করে ভিডিও, তার মানে টোটাল 15খানা ভিডিও। এই সিরিজে টোটাল 15খানা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনার হাতে এখন ফ্রি টাইম থাকে তাহলে ব্যায়ামগুলো এক সেট আমার সাথে প্র্যাকটিস করে দেখতে পারেন। ব্যায়ামগুলো করার জন্য দুটো পা সামনে খুললাম, হাত রেখেছি সাইডে, এতে করে আমি ভালো মতো সাপোর্ট পেয়ে যাব। এখানে প্রথমে আমি 30 সেকেন্ড থেকে 1 মিনিট অবধি পা রিল্যাক্স করে নেব। আমি ব্যায়ামগুলো ফ্লোরের মধ্যে বসে করছি। আপনাদের যদি ফ্লোরে বসতে কষ্ট হয়, সেক্ষেত্রে বেডের মধ্যে, সোফার মধ্যে বসে কিন্তু আপনারা প্র্যাকটিস করতে পারবেন। হাঁটু ব্যথার সাথে সাথে যাদের কোমরে ব্যথারও সমস্যা আছে, তাদের যদি বসে করতে কষ্ট হয়, সেক্ষেত্রে শুয়ে শুয়ে ব্যায়ামগুলো প্র্যাকটিস করতে পারবেন। আর যারা বসে করতে চাইছে, তারা কোনো কিছু সাপোর্ট নিয়ে, মানে খাটের সাপোর্ট বা দেয়ালের সাপোর্ট, পিঠ দেয়ালের সাথে লাগিয়ে তারপর বসে প্র্যাকটিস করুন। তাহলে দেখবেন অনেক সহজেই কিন্তু ব্যায়ামগুলো প্র্যাকটিস করতে পারবেন। হাঁটু ব্যথার সাথে সাথে যাদের হাঁটুতে ফোলা ভাব থাকে, সিঁড়ি ওঠানামা করলে বা হাঁটা চলা করলে যাদের হাঁটু থেকে কটকট আওয়াজ হয়, নিচে হাঁটু মুড়ে যারা বসতে পারেন না, বা বয়সজনিত কারণে বা শারীরিক অসুস্থতার জন্য যারা পায়ের শক্তি ক্রমাগতভাবে হারিয়ে ফেলছেন, রাত্রে ঘুমানোর সময় যাদের পায়ের মাংসপেশিতে টান ধরে, তারা সকলে করুন, দেখবেন খুব ভালো থাকবেন। 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত পা রিল্যাক্স করে নিয়ে এবার দেখুন দুটো পা নিয়ে এলাম এক জায়গাতে। প্রথমে কি করব, পায়ের পাতা আপ দেন ডাউন। পায়ের পাতা আপ, পায়ের পাতা যখন আপ করব নিজের দিকে টেনে রাখবো, এখানে 2 to 3 সেকেন্ড হোল্ড করব। আবার ডাউন নিচের দিকে নিয়ে যাব, তখনও 2 to 3 সেকেন্ড হোল্ড করব। আমি কাউন্ট করছি, আপনারা আমার সাথে বসে প্র্যাকটিস করুন। 1 আপ দেন ডাউন, 2 3 4, পা কিন্তু আমরা লুজ ছাড়বো না, পা একদম টান টান করে খুলে রাখবো। 5 6 7 8 9 and 10। নেক্সট ব্যায়ামের জন্য ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে সেভাবে পায়ের পাতা ঘোরাবো 10 বার, আবার ঘড়ির কাঁটার উল্টো দিকে 10 বার। 1 2 3 4 5, একটু চেপে চেপে, পা লুজ ছাড়বো না। 6 7 8 9 10। এবার উল্টো দিকে 10 9 8 7 6 5 4 3 2 and 1। নেক্সট ব্যায়ামের জন্য ডান পায়ের পাতা আপ, ডান পায়ের পাতা নিজের দিকে টানবো, তখন কি করবো, বাম পা ডাউন। আবার বাম পা আপ, তখন ডান পা ডাউন। অল্টারনেট ওয়েতে 10 কাউন্ট করবো। 1 2 3 4 5 6
7, 8, 9 and 10। এখন পায়ের আঙ্গুল শক্ত করে এইভাবে শক্ত করে মুঠো করব। এইভাবে মুঠো করে আমরা 4 to 5 সেকেন্ড হোল্ড করব, তারপর আবার লুজ ছাড়বো। আবার শক্ত করে মুঠো করব, 4 to 5 সেকেন্ড হোল্ড, তারপর আবার লুজ ছাড়বো। এই ব্যায়ামটি কিন্তু ভীষণ ভালো, আপনারা সারাদিনের মধ্যে যতবার খুশি যে কোনো টাইমে খুশি প্র্যাকটিস করতে পারবেন, দেখবেন পায়ের মধ্যে কিন্তু খুব আরাম লাগবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10। নেক্সট ব্যায়ামের জন্য প্রথমে ডান পা হালকাভাবে ফোল্ড করব। এবার হাতের আঙ্গুল ইন্টারলক করে নিয়ে ডান হাঁটুর পিছনে রাখবো। হাতের আঙ্গুল এভাবে ইন্টারলক করে নিয়ে ডান হাঁটুর পিছনে রাখলাম। পা স্ট্রেট খুলবো। এবার হালকাভাবে পা ফোল্ড করবো, নিচের দিকে টানবো। এভাবে পা স্ট্রেট খুলবো, তারপর হালকাভাবে ফোল্ড করবো। এখানে একটা কথা বলে রাখি, হাঁটু ব্যথার সমস্যা নিয়ে যারা কষ্ট পাচ্ছেন তারা কিন্তু কোনো ব্যায়াম জোর চাপ দিয়ে করবেন না। যে ব্যায়ামটি করার সময় আপনার মনে হবে আপনার খুব কষ্ট হচ্ছে বা হাঁটুতে ব্যথা বেড়ে যাচ্ছে, সেখানে কিন্তু রেস্ট করুন। আমি যতগুলো ব্যায়াম দেখাবো প্রতিটি ব্যায়ামই আপনাকে প্র্যাকটিস করতে হবে, এরকম কিন্তু কোনো নিয়ম নেই। যে ব্যায়ামগুলো আপনি সহজে করতে পারবেন, যে ব্যায়ামগুলো করার সময় আপনার কষ্ট হবে না, সেই ব্যায়ামগুলো আপনি করুন। যদি ইচ্ছে হয় বারবার করেও করতে পারেন, তাতেও দেখবেন আপনি উপকার পাবেন, আপনি ভালো থাকবেন। তাহলে যাদের বয়স অনেকটা বেশি, যদি এই ব্যায়ামটি করতে কষ্ট হয়, সেক্ষেত্রে এখানে একটুখানি রেস্ট নিয়ে নিন। হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে ডান হাঁটুর নিচে রাখলাম, পা স্ট্রেট করলাম। এবার হালকাভাবে ফোল্ড করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10। ডান পা রাখলাম ফ্লোরের উপর। এবার একইভাবে হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে বাম হাঁটুর পিছনে রাখলাম, পা স্ট্রেট করলাম, হালকাভাবে ফোল্ড করবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10। দুটো পা রাখলাম ফ্লোরের উপর। আবারও হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে ডান হাঁটুর পিছনে রাখলাম, পা তুললাম। এবার পায়ের পাতা আপ অ্যান্ড ডাউন। এই ব্যায়ামটি কিন্তু আমরা ফ্লোরে রেখেও করেছিলাম। এবার পা হালকা উপরে তুলে আপ অ্যান্ড ডাউন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ডান পা রাখলাম ফ্লোরের ওপর। এবার বাম পা তুলব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। দুটো পা রাখলাম ফ্লোরের ওপর।
এবার এখানে দেখুন একটা ইয়োগা বেল্ট আমি নিলাম। বাড়িতে বড় কাপড়ের টুকরো, ওড়না বা বেল্ট যেটা থাকবে সেটাই ব্যবহার করতে পারবেন। এবার এই বেল্ট লাগালাম ডান পায়ের নিচে। পায়ের নিচে মানে মাথায় রাখতে হবে, কখনোই কিন্তু পায়ের মাঝখানে লাগাবো না। পায়ের নিচে মানে আমাদের আঙ্গুলের থেকে একদম নিচে। গোড়ালি ফ্লোরের সাথে টাচ থাকবে। পায়ের পাতা নিচের দিকে টেনে রাখবো। এবার হালকাভাবে বেল্ট ধরে আমরা নিজেদের দিকে টানবো। কখনোই কিন্তু আমরা খুব বেশি জোরে বেল্ট আমরা টানবো না, বেল্ট হালকাভাবে টানবো। গোড়ালি ফ্লোরের সাথে টাচ করে রেখে পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো। এই পশ্চার আমরা 10 সেকেন্ড হোল্ড করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। 2 to 3 সেকেন্ড রেস্ট। হাঁটুতে ব্যথা নিয়ে যারা অনেকদিন ধরে কষ্ট পাচ্ছেন তারা কিন্তু এই ব্যায়ামগুলো অবশ্যই করে করুন, দেখবেন খুব ভালো থাকবেন। আবার একবার গোড়ালি ফ্লোরের সাথে টাচ করে রেখেছি, পায়ের পাতা নিচের দিকে টানলাম, বেল্ট হালকাভাবে টানবো। 10 9 8 7 6 5 4 3 2 and 1। এবার এই বেল্ট লাগালাম বাম পায়ের নিচে, আঙ্গুলের একদম নিচে। গোড়ালি ফ্লোরের সাথে টাচ আছে, পায়ের পাতা নিজের দিকে টেনে বেল্ট হালকাভাবে টানবো। 10 সেকেন্ড অবধি হোল্ড করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। 2 to 3 সেকেন্ড রেস্ট। আবার একবার 10 9 8 7 6 5 4 3 2 and 1। বেল্ট রাখলাম সাইডে। এবার দেখুন এখানে একটা ছোট্ট টাওয়েল ফোল্ড করে রেখেছিলাম। এই ফোল্ড করা টাওয়েল আমি দিলাম ডান হাঁটুর একদম নিচে। ডান হাঁটু নিচে রাখলাম। হাঁটু ব্যথার ব্যায়াম করার জন্য অনলাইনে আপনারা ফোম পেয়ে যাবেন, ফোমের ব্যবহার করতে পারেন। ফোম ব্যবহার করলে কিন্তু আরো ভালো রেজাল্ট পাওয়া যায়। ফোম যদি না থাকে সেক্ষেত্রে আমার মতো এইভাবে টাওয়েল ফোল্ড করেও কাজ চালিয়ে নিতে পারবেন। তাহলে এই টাওয়েল রাখলাম হাঁটুর নিচে, গোড়ালি ফ্লোরের সাথে টাচ করে রেখেছি, পায়ের পাতা নিজের দিকে টানবো। পা দেখবেন একদম টান টান করে খোলা থাকবে। 10 সেকেন্ড হোল্ড করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। লুজ ছাড়লাম। 2 to 3 সেকেন্ড। একবার পায়ের পাতা নিজের দিকে টানবো। গোড়ালি ফ্লোরের সাথে টাচ করে রেখে হাঁটু ট্যাবেলের উপরে ভালোভাবে প্রেসার দেবো। হাঁটু নিচের দিকে বসাবো। 1 2 3 4 5 6 7 8 9 10। লুজ ছাড়লাম। এবার এই ফোল্ড করা টাওয়েল লাগলাম বাম হাঁটুর নিচে। পায়ের পাতা নিচের দিকে টেনে রাখবো, গোড়ালি যতটা পারবো ফ্লোরের সাথে টাচ করে রাখবো। হাঁটুর সাহায্যে টাওয়েলের উপর প্রেসার দেবো, মানে হাঁটু নিচের দিকে বসাবো। পশ্চাৎ 10 সেকেন্ড হোল্ড। 1 2 3 4 5 6 7 8 9 10। লুজ ছাড়লাম। আবার একবার গোড়ালি ফ্লোরের সাথে টাচ করে রেখে পায়ের পাতা নিচের দিকে টানবো, হাঁটু টাওয়েলের উপরে প্রেসার দেব। 10 9 8 7 6 5 4 3 2 and 1। এবার এই ফোল্ড করা টাওয়েল রাখলাম আমার ডান পায়ের গোড়ালির নিচে। গোড়ালির নিচে রাখলাম। গোড়ালির সাহায্যে এবার টাওয়েলের উপরে প্রেসার দেব। পায়ের পাতা নিচের দিকে টেনে রাখবো। এখনো কিন্তু হাঁটু নিচের দিকে যতটা পারবো আমরা বসানোর চেষ্টা করব। পা দেখবেন একদম টান টান হয়ে খোলা থাকবে। 10 সেকেন্ড হোল্ড। 1 2 3 4 5 6 7 8 9 10। একটুখানি রেস্ট। আবার একবার গোড়ালির সাহায্যে টাওয়েলের উপরে প্রেসার দেব, হাঁটু নিচের দিকে বসাবো, পা নিচের দিকে টেনে রাখবো। 10 9 8 7 6 5 4 3 2 and 1।
ডান পা রাখলাম নিচে, এবার টাবেলের উপরে রাখলাম বাম পা, গোড়ালির সাহায্যে টাবেলের উপরে প্রেসার দেব, পা নিচের দিকে টানবো, হাঁটু যতটা পারবো নিচের দিকে বসাবো। 1 2 3 4 5 6 7 8 9 10। একটু লুজ ছাড়লাম, আবার একবার হাঁটু নিচের দিকে বসাবো, গোড়ালির সাহায্যে টাবেলের উপরে প্রেসার দেব, পায়ের পাতা নিচের দিকে টেনে রাখবো। 10 9 8 7 6 5 4 3 2 and 1। লুজ ছাড়লাম। এবার এখানে দেখুন আরো একটা টাওয়েল আমি রেখেছি, এটা একটুখানি বড়। এবার দুটো টাওয়েলই আমি রাখবো আমার ডান হাঁটুর নিচে, দুটো টাওয়েল আমি রাখলাম ডান হাঁটুর নিচে। এবার দেখুন স্বাভাবিকভাবে ডান পা কিন্তু এখন ফ্লোরের থেকে অনেকটা উপরে। এইভাবে পায়ের পাতা নিজের দিকে টানবো, আবারও হাঁটুর সাহায্যে টাওয়েলের উপরে প্রেসার দেব। এই পশ্চার আমরা 10 সেকেন্ড অবধি হোল্ড করব। 1 2 3 4 5 6 7 8 9 10। লুজ ছাড়লাম, একটুখানি রেস্ট নিয়ে আবার একবার হাঁটু নিচের দিকে বসাবো, পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো, গোড়ালি কিন্তু এখন ফ্লোরের থেকে অনেকটা উপরে আছে। 10 9 8 7 6 5 4 3 2 and 1। এটা কিন্তু ভীষণ ভালো ব্যায়াম, যদি সম্ভব হয় অবশ্যই করে প্র্যাকটিস করুন। আবার একবার বাম পায়ের নিচে রাখলাম ফোল্ড করা টাওয়েল, হাঁটু নিচের দিকে বসাবো, পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো। 1 2 3 4 5 6 7 8 9 10। লুজ ছাড়লাম, 2 2 3 সেকেন্ড রেস্ট নিয়ে আবার একবার পা তুলবো, হাঁটু নিচের দিকে বসাবো। 10 9 8 7 6 5 4 3 2 and 1। লুজ ছাড়লাম। এবারে ফোল্ড করা টাওয়েলের উপরে দুটো পা একসাথে রাখলাম, পায়ে দুটো পা তুলে রেখেছি স্বাভাবিকভাবে ফ্লোরের থেকে পা এখন অনেকটা উপরে। এই সময় হাঁটুর মধ্যে খুব বেশি প্রেসার দেওয়ার দরকার নেই, পায়ের পাতা নিজে থেকে টেনে রাখলে অটোমেটিক্যালি দেখবেন হাঁটুর মধ্যে প্রেসার আসবে। হাত রেখেছি পিছনে, এবার পায়ের পাতা নিজের থেকে টেনে এখানে আমরা 10 কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8 9 10। আমি যতটুকু টাইমের জন্য দেখাচ্ছি সেভাবে প্র্যাকটিস করুন, তাতেও দেখবেন আপনি উপকার পাবেন, আপনি ভালো থাকবেন। আবার একবার পা তুললাম, পায়ের পাতা নিচের দিকে টেনে 10 9 8 7 6 5 4 3 2 and 1। লুজ ছাড়লাম। এবার দেখুন নেক্সট ব্যায়ামের জন্য আবারও হাঁটু রেখেছি টাওয়েলের উপর, ফোল্ড করা টাওয়েলের উপর, পায়ের পাতা নিজের দিকে টেনে এবার যেভাবে পা নিচে রেখে পায়ের পাতা আপ অ্যান্ড ডাউন করেছিলাম ঠিক একইভাবে আমরা 10 কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8 9 and 10। ফোল্ড করা টাওয়েল এবার আমি সরিয়ে দিলাম। একটা টাওয়েল নিয়ে আমি রাখলাম দুটো হাঁটুর মাঝখানে, পা হালকাভাবে ফোল্ড করব, দুটো হাঁটুর মাঝখানে টাওয়েল রাখলাম। এবার হাত রেখেছি সাইডে, এবার হাঁটুর সাহায্যে এই টাওয়েলের উপর ভালোভাবে এইভাবে প্রেসার দেব। এইভাবে প্রেসার দিয়ে আমরা 10 হোল্ড করব। 1 2 3 4 5 6 7 8 9 10। একটুখানি লুজ ছাড়লাম, আবার একবার 10 টাওয়েলের উপরে প্রেসার দেব। 10 9 8 7 6 5 4 3
হাঁটু ব্যথার সমস্যা নিয়ে আমরা যখন ডাক্তারবাবু অথবা ফিজিওথেরাপিস্টের কাছে যাই, অনেক সময় আমরা শুনতে পাই ডাক্তারবাবু বলেন গ্রিস শুকিয়ে যাচ্ছে বা হাঁটুর গ্যাপ কমে গেছে, বা সিঁড়িতে ওঠানামা করলে বা হাঁটা চলার সময় হাঁটু থেকে কটকট আওয়াজ আমরা শুনতে পাই। যাদের বিশেষত যাদের এই সমস্যা তাদের জন্য এখন যে ব্যায়ামটি দেখাচ্ছি এটা কিন্তু ভীষণ ভালো। হাঁটুতে ব্যথার সমস্যা যাদের আছে তারা সকলে অভ্যেস করুন, তবে বিশেষত যাদের এই সমস্যা আছে তারা কিন্তু অবশ্যই করে প্র্যাকটিস করুন। ফোল্ড করা টাবেল আমি রাখছি ডান হাঁটুর পিছনে এই জায়গাতে। এবার পা ফোল্ড করলাম, যতটা পারবো পা নিচের দিকে নিয়ে আসবো। আচ্ছা, বাম পা যদি ফোল্ড করে বসতে অসুবিধা হয় পা খোলা রাখুন। এইভাবে পা যতটা পারবো এভাবে ফোল্ড করে টাবেলের উপরে প্রেসার দেব। এখানে আমরা 10 সেকেন্ড অবধি হোল্ড করব। 1 2 3 4 5 6 7 8 9 10। রেস্ট নেব। আপনি আপনার সুবিধা মতো যতটা পারবেন পা নিজের কাছে নিয়ে আসুন, খুব বেশি জোর চাপ দিয়ে কিন্তু প্র্যাকটিস করবেন না। আবার একবার 10 9 8 7 6 5 4 3 2 and 1। আপনাকে সবকিছু পারফেক্ট করতে হবে এরকম কিন্তু কোনো নিয়ম নেই। আপনি নিজের সুবিধা মতো যতটুকু করবেন সেখান থেকেই কিন্তু আপনি উপকার পাবেন, তবে নিয়ম করে কিন্তু আপনাকে ডেইলি প্র্যাকটিস করতে হবে। এবার এই ফোল্ড করা টাবেল আমি রাখছি ডান হাঁটুর পিছনে এই জায়গাতে। এবার ডান পা ফোল্ড করব, যতটা আপনি নিজের সুবিধা মতো সেভাবে ফোল্ড করুন। পা ফোল্ড করে নিজের কাছে নিয়ে আসবো। এই পশ্চাৎ আমরা 10 সেকেন্ড হোল্ড করব। 1 2 3 4 5 6 7 8 9 10। দুই ছাড়লাম। আবার একবার 10 9 8 7 6 5 4 3 2 and 1। এখন যে ব্যায়ামটি করছি সেটার জন্য দেখুন টাবেল নামিয়ে নিজের থেকে একটুখানি দূরে রাখলাম। আজকের ভিডিওতে এই নতুন এই ব্যায়ামটি আমি অ্যাড করছি। এই ব্যায়ামটির জন্য আমি টাবেল একটুখানি নিজের থেকে দূরে রাখলাম। এবার হাত রেখেছি সাইডে, এইভাবে হাতের সাপোর্ট নিলে কিন্তু ব্যায়ামগুলো অনেক সহজেই প্র্যাকটিস করতে পারা যায়। এবার কি করব, পায়ের পাতা টান টান করে খোলা আছে, পা টান টান করে খোলা আছে, পায়ের পাতা নিজের দিকে টেনে রেখে প্রথমে ডান পা রাখলাম এইভাবে টাবেলের ওপর, পায়ের পাতা নিচের দিকে টেনে রেখেছি। এখান থেকে আবার সোজা সুজি ভাবে ডান পা ফ্লোরের মধ্যে নিয়ে এলাম। আবার একইভাবে বাম পা নিয়ে এলাম টাবেলের ওপর, পা কিন্তু একদম টান টান করে খোলা আছে, পায়ের পাতা নিজের দিকে টানবো। পা কিন্তু কখনো আমরা লুজ ছেড়ে ব্যায়াম প্র্যাকটিস করবো না, তাহলে পায়ের পাতা নিজের দিকে টেনে রেখেছি। আবার বাম পা রাখবো ফ্লোরের ওপর। এইভাবে দুটো পা মিলিয়ে টোটাল 10 বার। 1 পায়ের পাতা নিচের দিকে টেনে রাখবো, 2 3 4 5 6 7 8 9 and 10। তাহলে আজকের ভিডিওতে আমি এতটাই আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করব আপনাদের ভালো লেগেছে। তাহলে চলুন আমরা প্রতিদিন একটু একটু করে হাঁটুর যত্ন নিই এবং ব্যথামুক্ত জীবনের দিকে এগিয়ে যাই। আমি যে কথাটি প্রথমে বলেছিলাম সেটা আরও একবার আমি বলবো,
যাদের হাঁটু ব্যথার সমস্যা নিয়ে যারা কষ্ট পাচ্ছে তারা প্রতিদিন একটুখানি 10 থেকে 15 মিনিট টাইম বের করে ব্যায়ামগুলো করুন, তাতেও দেখবেন আপনি উপকার পাবেন। ব্যথা কিন্তু আপনার কমবে, তবে নিয়ম করে কিন্তু ডেইলি প্র্যাকটিস করতে হবে। আমি আশা করব আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। বাড়িতে বাবা মা বা অন্যান্য গুরুজনদের যদি হাঁটু ব্যথার সমস্যা থাকে তাদেরকেও আমার ভিডিওগুলো, এই সিরিজের ভিডিওগুলো দেখাতে পারে। সবাই খুব ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। হরে কৃষ্ণ।